উপর এত দাম দেখে ছুটলো আমাদের ঘাম। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ব সরকার ব্লগস। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে যাচ্ছি শিলিগুড়িতে, মানে তো শিলিগুড়িতে আমি যাচ্ছি পুজোর শপিং করতে। বেশ আস্তে আস্তে সব জানাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তার আগে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ কমেন্টটা করো তোমরা, যে ভালো লাগলো কি খারাপ লাগলো, যা ইচ্ছা যেমনই লেগেছে কমেন্টটা করো, তাতে আমার বুঝতে সুবিধা হয়। এর আগে আমি বলেছি। তো চলো, আমি রিঙ্কু আর তনু যাচ্ছি। বুনু কালকে গেছিলো, তাই বুনু আজকে আর যাবে না। আমি তনু আর রিঙ্কু যাচ্ছি। তো ওরা এখনও পৌঁছয়নি। আমি রেডি হয়ে মোটামুটি 10-15 মিনিট হলো বসে আছি। ওরা আসবে, তারপর বেরোবো। তারপর চলো কোথায় কোথায় যাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি শিলিগুড়ির মেন জায়গাতেই যাবো ড্রেস দেখতে। কি কিনি আমরা, কি রকম ড্রেস, আরও আবার কেকের জিনিস কিনতে হবে, ক্রিম, এগুলো সব ফুরিয়ে গেছে, কালার্স, বোর্ড বা বক্স সব ফুরিয়ে গেছে, তো এগুলো আনতে হবে। তো সেখানেও যাব, তোমরা দেখো। আর আমি কোথা থেকে কেকের সব এগুলো শপিং করি সেই জায়গাটাও তোমাদের দেখাবো, ডিটেলসে বলে দেবো কোন জায়গাটা। তো ঠিক আছে, চলো টাটা, দেখে থাকো ব্লগটা, টাটা। কি অন্ধকার আসছে। এই যে আমরা যাচ্ছি এখন মার্কেটে। আমাকে কি রোগা পেট কোনোদিনও না, ভালোই লাগতেছে। কোনোকে মনে লাগতেছে ভালোই লাগছে। ওই আমাদের ট্রেন যাচ্ছে, কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা এসেছি বিগ বাজারে শপিং করতে, ঠিক আছে। এটা হচ্ছে কসমোসের বিগ বাজারে। তো এসে দেখছি যে বিগ বাজার নেই। বিগ বাজার পুরো উঠিয়ে দিয়ে কি স্মার্ট বাজার না কি দিয়েছে, কারণ বিগ বাজার অনেক রকম অপশনস থাকে, ম্যাক্স থাকে, ফ্যাট থাকে, যাই হোক। তো সেগুলো থেকে হচ্ছে শপিং করবো, কিন্তু নেই। লাস্টে আমাদের প্যান্টালুন্সে যেতে হলো। আমরা যেখানে আসছি ওইটাই বন্ধ হয়ে যাচ্ছে। বেবি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। আমরা এখন চলে আসছি, কোনো কাটাকাটি না। এই যে আস্তে আস্তে কই আসছি, যে এখানে বাচ্চাদের খেলনা। তোমরা দেখলে আমি মার্কেটে গেছিলাম, কিচ্ছু কিনিনি, একদম শপিং তো না, বেকার। শুধু কেকের কয়েকটা জিনিস কিনেছি। আর আসার পরেই এত টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন মার্কেটে ঘুরে ঘুরে। তো
ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে দেখাচ্ছি আর কি। আমার বিছানা ভর্তি জামা কাপড়, মানে এখানেও নেই, আরও ওই ঘরে আছে। শাড়িগুলোর ব্লাউজ পিস কাটতে হবে, ফলস মা লাগিয়েছে, ফলসটা লাগানো শেষ, পিকো করতে হবে। বুনুর কয়েকটা ড্রেস আছে, সেগুলোর হয়তো হাতা লাগাতে হবে, স্লিভলেস। আমার একটা কুর্তা আছে, হাতা লাগাতে হবে, সেটা ছাপাতে হবে। এখন আমি এগুলো করবো। জাস্ট 4টা বাজে, মানে লাঞ্চ করে কিছুক্ষণ টাইম হলো, লাঞ্চ করে জাস্ট কিছুক্ষণ টাইম হলো। এই যে এখন হচ্ছে একটু বসেছিলাম, 10 মিনিট একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে ওটাই কিছু করবো। আর পুজোর থেকে কি শপিং করলে জানাও। আমার মোটামুটি কমপ্লিট, একটা জাস্ট একটু এক্সচেঞ্জ করতে হবে। আমার একটা সাইজ একটু গন্ডগোল হয়ে গেছে, সিটি সেন্টার থেকে ম্যাক্স থেকে কিনেছি একটা কুর্তা, হ্যাঁ কুর্তা, আর একটা হচ্ছে লং ড্রেস। তো ওটার সাইজটা একটু চেঞ্জ করতে হবে, যেতে হবে একদিন শিলিগুড়িতে। আবার কবে যাবো জানি না, 1 মাস টাইম আছে, কোনো ব্যাপার না। আর আজকে একটা জুতো এসেছে, জুতোটার সাইজ ছোটো এসেছে, সেটা আমি রিটার্ন করে দিলাম। আর কি শপিং হয় পরপর তোমরা দেখতে পারবে, ভিডিও অনেকদিন থেকে দেওয়া হচ্ছে না। আর দার্জিলিংয়ে ভিডিও নিয়ে কয়েকটা কথা আছে, একটু পরে বলবো, তারা কাজগুলো করি। তো আমি এখন একটু শুয়েছিলাম, তারপর এখন আবার একটু মেশিনটা চালিয়েছি। এই যে আমাকে এখন এই শাড়িগুলো সব কাজ করতে হবে, পিকো করতে হবে। আর মেশিন চালাতে চালাতে তো আমি কথা বলতে পারবো না, কারণ মেশিনের জন্য যদি আমি ট্রাইপডটা বসিয়ে দিই তাহলে কি হবে, নড়বে, তাই কথা বলতে পারবো না। তো আর ফোনটাও এভাবে নড়বে, তাই জন্য আমি সেলাইটা করি। লাস্টে আমি দেখাচ্ছি করলাম সেলাইটা। চলো চেষ্টা করি দেখাবার এখন। আমি যতবার শাড়ির ওই পিকো করতে যাই এত গন্ডগোল হয় যে কি বলবো। মানে মায়ের শাড়ির কি বলবো, মেশিনটা পুরো জাম হয়ে আছে, মানে অনেক কদিন হলো মেশিন চালানো হয় না। আর এই জায়গাটা ঠিক আছে, 2টো কালার দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভিতরে বুঝতে হবে ফার্স্টে, সেই কারণে এটা হচ্ছে ভেতরে বুঝতে হবে। এই জন্য আমি 2টো কালারের যে রিফিল করা ছিল, ববিনে ভরা ছিল, ওই জন্য ভেবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইটুকু বাকি আছে, সুতো ববিনে সুতো শেষ হয়ে গেছে, আবার ববিনে সুতো ভরবো, তারপরে আমার ভালো লাগে না এখন একটা শাড়িও করা হলো না কাজ। আর আমি কিভাবে পরিষ্কার করছি দেখবে, মানে মেশিনটা দেখাচ্ছি। তিনটে শাড়ি করলাম, আর এটা আমার খেতে ইচ্ছে করছে, মানে ব্রেড দিয়ে খেয়েছি, কিন্তু এটা শেষ, কিন্তু আমি তো এভাবেই খাবো। এটা আমার কেকের, হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভার,
ম্যাঙ্গো ক্রাশ, উড বি টেস্টি। নেই সেলাই করতে করতে পুরো হাঁপিয়ে গেছিলাম। মেশিনটাকে একটু রেস্ট দিলাম, যেহেতু আমারটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। কি বলবো, হ্যাঁ যেহেতু ইলেকট্রিক্যাল তাই হচ্ছে একটু গরম হয়ে যায়, তো তাই একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। আর বুনু এসে তো শুরু করে দিয়েছে, কি ব্যাপার আমার কুর্তাটা করিসনি কেন? এই যে বুনুর কুর্তা, বুনুর কুর্তি, এটা ঠিক করতে হবে, এটা আমার, এটা করতে হবে। মার এই শাড়িটা বাকি আছে, এটা বাকি আছে। এই শাড়িটা আমার অতটা পছন্দ না, অনলাইন থেকে নিয়েছিলাম, মার নাকি পছন্দ। 3টে শাড়ি তো বললাম হয়ে গেছে, ওই যে ভাঁজ করে রেখে দিয়েছি, ওই 3টে হয়ে গেছে। আর এগুলো এখন গুছাবো। আর আমার ঘরের যা অবস্থা, সারা ঘর ভর্তি শুধু সুতো 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 সব পড়ে আছে। এখন আমি খুব টায়ার্ড, 10:30 বাজতে চললো। আমি খেয়ে নেবো, খেয়ে এগুলো মনে হয় না আজকে আর বসলেও এটা হয়তো করে দিব, আর একটাও করবো না। আর বুনুর, ও হ্যাঁ বুনুর কুর্তাটা করতে হবে। একটু প্রবলেম দিচ্ছে মেশিনটা আজকে, কি বলবো, এত জাম হয়ে গেছে না, ওই আর যেখানে সুতোটা ভরা হয়, কি বলে ওটাকে জানি না, মেশিনের ভেতরে, তো ওই জায়গাটাতে একটু জং ধরে গেছে অল্প অল্প, সেই জন্য একটু আটকে যায় সেলাই করতে গেলে। তো সেটা আমি সকালে উঠে একটু রাত্রেই তেলটা দিয়ে রাখবো, আর সকালে উঠে তার মুছে নেব, তখন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর একবার হয়েছিল সেম, বাবা একবার তেল দিয়ে দিয়েছিল, কিছুক্ষণ রাত্রে তেলে ভিজিয়ে রাখা হয়েছিল, সকালে যখন ইসে করেছিলাম, মুছে করেছিলাম, তখন ঠিক হয়ে গেছিলো। এগুলো মেশিন খুব চাপের, কেন কিনতে গেলাম আমি জানি না। নর্মাল যেগুলো সেলাই মেশিন হয় সেটা কিনলেই পারতাম, আমি বোকার মতো এই মেশিনটা কিনতে গেলাম। আমি ভেবেছিলাম যে ইলেকট্রিক্যালটা কিনলে ভালো হবে, ইচ্ছে মতো যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ এটা সুবিধা আছে, হ্যান্ডেল আছে, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। দেখাচ্ছি দাঁড়া, এই যে মোটামুটি 8-10 কেজি তো ওয়েট হবেই, কম করেও 8-10 কেজি ওয়েট হবেই, প্রচণ্ড ওয়েট এটা। আর কী বলবো এখন, আর মোটামুটি এটার ওয়েট 8-10, হ্যাঁ 8-10 কেজি তো ওয়েট হবেই এটার। আর ওই কোথাও নিয়ে যাওয়ার জন্য সুবিধা আর কি, ঘরে একটা সেলাই করলাম, সুবিধা হচ্ছে সেলাই করার পরে মনে হলো যে না এবার সরিয়ে রাখি, কোথাও সরিয়ে রাখা যাবে। আর এমনি যদি মেশিন যেগুলো মেশিন হয় সেলাই মেশিন, সেটা যদি কিনতে গেলে ওটার তো টেবিল শুদ্ধ থাকে, তো ওটা টেবিলের জন্য আমার ঘরে তো সেরকম জায়গা নেই টেবিলের জন্য, তাহলে আমাকে আবার আরও স্পেস লাগবে আমার ঘরে, সেই কারণে ওটা কেনা হয়নি, এটাই কেনা হয়েছিল। তো বেশি বকবক না করে যে একটু কাজ একটু করি। আমি একটা শাড়ি অর্ডার করেছি, দেখি কবে আসে, আসলে তো অবশ্যই পুজোতেই দেখাবো। এখন শপিংয়ে আমি পুজোর জন্য কী শপিং করেছি সেগুলো দেখাবো না, পুজোর ব্লগ পুজোতেই আসবে। আর কি বলবো, ব্লগটা এখানেই থাক। আর এগুলো কি সেলাই করবো, এগুলো কি দেখাবো, ব্লগটা এতটুকুই থাক। তোমরা যতটুকুই দেখলে ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ব্লগটা এখানেই এন্ড করছি। আর কোনোদিন যদি শপিং করতে যাই, কারণ আমার একটা এক্সচেঞ্জ করতে হবে বললাম, যদি যাই তাহলে সেটার ব্লগ আসবে। পরপর আর কি ব্লগ আসবে, আমি বলেছিলাম দার্জিলিংয়ে ব্লগ দেবো, সেটা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে, সেটা পরে সেটা ব্লগটা যখন দেবো তখনই বলে দেবো। তো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। পুজোতে সবাই মজা করো, জমিয়ে খাও। আর কি বলবো, সাবস্ক্রাইব করো, লাস্ট এটাই বললাম যে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা।